আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও শুধু প্রেমে পড়েনি, আমি তোকে আগেও বলেছি আমি ওকে ভালোবেসে ফেলেছি। রতিন স্যার এসেছিলেন, বললেন যে তুই নাকি আর্য স্যারের সাথে অন্য কোথাও গেছিলি। হ্যাঁ, তো অফিস থেকে আর্য স্যারের সঙ্গে হয়তো কোনো কাজে গেছে। অপুকে বলতে দাও না সুমি, আমি অপুর মুখ থেকে শুনি। বাবা, আমি একটা দরকারে। কিন্তু কিসের দরকার, কিসের এমন দরকার যে তুই অফিসে না গিয়ে স্যারের সাথে ওইভাবে? বাবা, আমি অফিসে গেছিলাম, বিশ্বাস করো। সেখান থেকে তারপরে স্যারের সাথে। আচ্ছা আচ্ছা সন্তু, অপু কি এই প্রথমবার আর্য স্যারের সঙ্গে কোথাও গেল? ওরা তো কাজের জন্য যায় এদিক ওদিক। ওই রতিন এসে কি বলে গেল না গেল, আর তুমি এত মাথা গরম করে ফেললে যে ওইটার গায়ে আমার হাত তুলে দিলে। থাক মা, এসব কথা থাক, যা হয়ে গেছে হয়ে গেছে। ও বাবা, আরে তুমি মেরেছো, আমার কষ্ট হয়নি, আমার লাগেনি, বিশ্বাস করো। আর কি যে হলো মা, আমি তোকে কিভাবে? আমি তোমাকে বলতে পারবো না বাবা, কেন আমি স্যারের সঙ্গে দেখা করেছিলাম। আর্য, ওর কাছ থেকে আমার কিছু জানার আছে, একটু আসবি? তুই এখানে এখন? হ্যাঁ, মানে আমাকে তো সবকিছু ভাবতে হবে, বুঝতে পারছিস? বলছি তুই এত ভাবছিস কেন? তোর বিষয় বলে আমাকেই তো ভাবতে হবে, আমি তো কামলেছিস, তাই তো, এটাই তো বলবি। আচ্ছা, এখন আমি কি করেছি বলতো? অন্য কোনো অন্যায় কাজ করেছি যার জন্য তোকে সামলাতে হবে? বল, কোনো ক্রাইম করেছি? কি হলো, চুপ করে আছিস কেন? বল, উত্তর দে। চুপ করে থাকিস না কিঙ্কর, বল, উত্তর দে। দাদা, এ কি কিঙ্কর, তুমি কি করছো তোমরা এখানে? কিছু না, ওই জাস্ট একটু কথা বলছিলাম। ভালোই হলো দেখা হয়ে গিয়ে। আচ্ছা কিঙ্কর, তুমি দাদাকে আপডেট দিয়েছো আমার নতুন ভেঞ্চারের ব্যাপারে? নতুন ভেঞ্চার? ভালো হয়েছে, কিচ্ছু বলনি, আমি নিজেই বলতে চেয়েছিলাম। দাদা, আমার সমস্ত কাজ প্ল্যান করা হয়ে গেছে অলরেডি। রাজনন্দিনী ক্যালেন্ডার লঞ্চ যেটা হচ্ছে সেটা অন আছে। ও আচ্ছা, অপর্ণা ওই প্রজেক্টটা লিড করছে, আমি দায়িত্ব দিয়েছি। তুমি একদম ঠিক ছিলে দাদা, তুমি আপনাকে কেন এতটা ট্রাস্ট করতে, ভরসা করতে আমি দেরিতে হলেও বুঝতে পেরেছি। তোমার দাদা অপর্ণাকে ঠিকই বুঝেছে, মানে অনেকটাই বুঝেছে। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, দাদা বুঝি তোকে রিক্রুট করেছে। মাই দাদা ইজ অলওয়েজ রাইট, অলওয়েজ কারেক্ট। বাই দ্য ওয়ে, তুমি তোমার ওই এনার্জি বুস্টার্স গুলো নিচ্ছ তো? কিঙ্কর, হ্যাঁ কিঙ্কর, আমি রোজ নিচ্ছি, একদিনও মিস যাচ্ছে না, ট্রাস্ট মি। শেষ হয়ে গেলে বলবে, আমি এনে দেবো। আচ্ছা, তোমরা কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? ভেতরে চলো, একসাথে কফি খাওয়া যাবে, চলো। যাও, আমি আসছি। ওকে। অপু, তুই তো বললি তুই অফিস গিয়েছিলি, আর্য স্যার কোন একটা দরকারে তোকে ডেকেছিলেন বলে তুই বাইরে বেরিয়েছিলি। কি দরকারে ডেকেছিলেন মা তোকে? আরে বাবা, ও তো বললো যে কোনো একটা তুমি চুপ দরকার। করো না সুমি, আমি অপুর মুখ থেকে শুনি। অপু দেখ, ওই রতিন স্যার যাই বলুন না কেন, আমি না তোর মুখ থেকে শুনতে চাই আসল ঘটনাটা কি হয়েছিল, আমাকে একটু বল তো। এখনো বলার মতন কিছু হয়নি বাবা, কিছু হলে আমি নিশ্চয়ই বলবো। আবার কি হলো? এ কি, জামা কাপড় বার করছো কেন গো? তুমি কোথায় যাচ্ছ বাবা? আমার একটা কাজ আছে, আমি কাজটা সেরে আসছি, চট কর। বাবা, আমি যাবো তোমার সাথে। কেন? ইচ্ছে। না, আমি যাচ্ছি, আমার বেশিক্ষণ লাগবে না, আমি চলে আসবো, আমি আসছি। এইরকমই করে আজকাল তোর বাবা, কি যে চলছে ওর মাথায়। আর্য স্যার তো গুরুজন, তোকে কত স্নেহ করেন, কত ভালোবাসেন, সব সময় উনি তোর ভালো চান। এর মধ্যে জটিলতা কোথায় রে অপু? আমি তো কিছু বুঝতে পারছি না।
তবে মা তো এটুকু বুঝি যে তোর মন ভালো নেই অপু, আর তুই ভালো নেই বলে তোর বাবাও ঠিক নেই। আমার বড় মেয়ে ভালো না থাকলে আমি আর কি করে ভালো থাকবো বল? কেঁদো না মা, ও মা দেখি, কেঁদো না, তুমি কেঁদো না। আমি বুঝতে পারছি আমাকে নিয়ে তোমাকে অনেক চিন্তা। তোমার মেয়ে নিজেকে আর তোমাদেরকে সব সময় ভালো রাখবে, কথা দিচ্ছি তোমাকে। এই সব কিছুর একটা শেষ দরকার। বাবার মনের মধ্যে অনেক কিছু চলছে যেটাকে আমাকে মেটাতে হবে, কিন্তু স্যার নিজের মনের কথা না বলে রাজনন্দিনীর প্রসঙ্গ তুললেন। এত কথা জিজ্ঞাসা করলেন কেন? এর উত্তর আমি পাবো কোথা থেকে? সব ঠিক হয়ে যাবে তো অপু? ঠিক তো সব হতেই হবে, ঠিক করতেই হবে। আমি আসছি মা। কি যে সব হচ্ছে তুমি দেখো ঠাকুর। আমি তোকে বলছি আর্য, অপর্ণাকে মেঘরাজ পাঠিয়েছে ঠিক যেমন নীলকে পাঠিয়েছিল। কিঙ্কর, আমি না তোর এই থিওরিটা শুনবো না, শুনতে চাইছি না। আমি বানিয়ে বানিয়ে বলছি না। আচ্ছা তুই কিচ্ছু বলছিস না, আমি না কোনো কথা শুনতে ইন্টারেস্টেড নই। তুই এড়িয়ে যেতে চাইছিস যা, কিন্তু একটা কথা ভাবতো, অপর্ণা কেন রাজনন্দিনীর এই নামটার পিছনে পড়ে রয়েছে? কেন বারবার জিজ্ঞেস করছে, যেটা এতগুলো বছর কেউ জানতে চায়নি? কেন কেউ জানতে চাইবে? কেন কেন জানতে চাইবে আমাকে বল, কোনো কারণ আছে? কিন্তু অপর্ণা জানতে চাইছে, তার পেছনে কারণ আছে। এটা স্বাভাবিক, অস্বাভাবিকতার কিচ্ছু নেই। ও জানতে চাইছে কারণ ওর মনে নিশ্চয়ই তোর প্রতি প্রেম আছে, প্রচুর ভালোবাসা আছে তোর প্রতি। একটা হাঁটুর বয়সী মেয়ে তোর প্রেমে পড়েছে আজ। ও শুধু প্রেমে পড়েনি, আমি তোকে আগেও বলেছি আমি ওকে ভালোবেসে ফেলেছি। দেখ, আমি নিজেকে অনেক বুঝিয়েছি, আটকানোর অনেক চেষ্টা করেছি, যেটা হয়েছে হয়েছে। দেখ, আমি আমার লাইফের সমস্ত জটিলতা সরিয়ে একদিন ওকে ঠিক বিয়ে করবি, মানে সুখে সংসার করবি। আশায় মরে চাষা, জানিস তো। চষা তো আশায় বাঁচতেও পারে, কিন্তু আমাদের জীবন আর সাথে কোনো পাঁচটা মানুষের মতো কোনোদিন হবে না, হতে পারে না। আমাদের অতীত আমাদের পিছন কোনো দিন ছাড়বে না। তো আমি আমাদের এই অতীত সারা জীবন বয়ে বেড়াতে পারবো না। আমি এই অতীত ঝেড়ে ফেলে একদিন মুক্ত হব।